ছেলেরা তো দেখবেন, শিখবেন যে আপনারা কীভাবে মেয়েদেরকে ট্রিট করেন। চেষ্টা করেছি, কষ্ট করেছি, কষ্টের ফল সুন্দর হোক সেটাই চাই। লাইফটাই অনেকখানি ঝামেলা, কীভাবে জীবনটা এদিক থেকে ওদিক হয়ে যায়, নানা প্রতিকূলতার ভেতরে কীভাবে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। এই আজকে ঝামেলা টপিক নিয়ে আমরা সারাদিন, আমি বেশ কয়েকটা ইন্টারভিউ ফেস করেছি আজকে, যেহেতু রিলিজ ডেট আসন্ন। সো অনেক কথা হয়েছে ঝামেলা নিয়ে। তো প্রথম প্রশ্ন সবাই করে, ওয়াই ঝামেলা নামটা কেন? আরও কত সুন্দর সুন্দর নাম আছে না? তো সেখান থেকে ঝামেলা, আসলে লাইফটাই অনেকখানি ঝামেলা। তো ঝামেলা করতে করতে ঝামেলাটা আমরা চুজ করেছি এবং সিনেমার নাম ঝামেলা। আমার কাছে যখন প্রথম ইলান ভাই স্ক্রিপ্ট নিয়ে আসলেন, তার সাথে প্রথম কাজ আমার, তারও তো প্রথম সিনেমা নির্দেশনা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। কিছু কিছু পয়েন্ট দেখেছি। গল্পটা এতটা বেশি নারী কেন্দ্রিক, আর আমরা তো আসলে যতই যাই বলি না কেন, আমাদের দেশের নারীদেরকে একটু কম বোঝা হয়, কম বুঝতে পারার বিষয়টা এরকম, বুঝতে চাওয়া হয় না, এইটা অনেক বেশি। তো এই গল্পের ভিতরে কেন যেন মনে হলো, দিন শেষে আমরা যেই কাজ করি না কেন, সেই কাজের একটা মেসেজ দিতে চাই সমাজকে, যেটা তারা তাদের কাজে লাগাতে পারে, মেয়েদেরকে অন্য দৃষ্টিতে দেখতে পারে। তো আমার চরিত্রটা এতটা আমার কাছে মনে হচ্ছে আমার দেয়ার ছিল। সো তাই এই কাজটা করেছি। কেমন হয়েছে আপনারা দেখবেন, বলবেন। যারা কো আর্টিস্ট ছিলেন আমার সাথে, তো প্রত্যেকের সাথে এর আগেও আমি অনেক কাজ করেছি এবং প্রত্যেকে ভীষণ গুণী শিল্পী, স্পেশালি কাউকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ত্রুটি হলে অবশ্যই জানাবেন যে হ্যাঁ ভুল হয়েছে, যদিও আমরা সেটার স্কোপটা কম দিয়েছি। সবই ভালো চেষ্টা করেছি, কষ্ট করেছি, কষ্টের ফল সুন্দর হোক সেটাই চাই। আমার যে চরিত্রটা গুরুত্বপূর্ণ, আমি সেই নারীর চরিত্রে অভিনয় করেছি যে নারীটা আপনার পাশের বাসার, আমার পাশের বাসার উপরতলা নিচতলা, এবং যার জীবনে স্ট্রাগল ছাড়া সুখের সময় খুব কম গেছে। তো সুখ বলে কিভাবে আসলে আমরা হাতড়ে নিতে পারি আমাদের ভুল একটা চয়েসে, কিভাবে জীবনটা এদিক থেকে ওদিক হয়ে যায়, এই সব কিছু চরিত্রের ভিতরে আছে। খুবই জরুরি এটা প্রত্যেকটা মেয়ের দেখা। ছেলেরা তো দেখবেন, শিখবেন যে আপনারা কিভাবে মেয়েদেরকে ট্রিট করেন, এটাও আপনাদের শেখা দরকার। বাট বিশেষ করে মেয়েদেরকে আমি দেখতে বলবো এই সিনেমাটা। মেয়ে, মহিলা, বাচ্চা, বয়স, যে কোনো বয়সের মেয়েদের এই সিনেমাটা দেখা উচিত। তাহলে তারা শিখবে যে আসলে নানা প্রতিকূলতার ভেতরে কিভাবে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।